নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুদের, প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বটিতে। বন্ধুরা, আপনি যদি এই ভিডিওটি 15ই নভেম্বরের আগে বা 15ই নভেম্বরে দেখছেন, তাহলে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন, কারণ এই ভিডিও থেকে আপনি অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয়ে থাকে, এবং যদি আপনার কোনো প্রিয়জনের নামেরও প্রথম লেটারটি এস দিয়ে শুরু হয়ে থাকে, তাহলে জেনে নিন 2025 সালের 15ই নভেম্বর এর পর থেকে এস নামের মানুষদের রাশিতে কি কি সুখবর আসতে চলেছে, তাদের কোন বিষয়গুলোতে অবশ্যই অনেক বেশি করে খেয়াল রাখার প্রয়োজন রয়েছে। বেশ কয়েকটি সমস্যার সমাধান হওয়ারও বিষয় বর্তমান। 15 তারিখ আপনাদের জন্য বেশ কিছু গুড নিউজ নিয়ে আসবে, কিন্তু সেটা কিভাবে এবং কেন, আসুন আজকের এই ভিডিওতে সেই নিয়ে বিস্তারিত তথ্য আলোচনা করা যাক। একটু যদি আমরা পিছনে যাই, তাহলে দেখব এস লেটার দিয়ে শুরু নামের মানুষদের 2025 সাল অনেক বেশি কাঁদিয়েছে। অনেক বেশি আবেগ, ইমোশন বা বারংবার চোখের জল নষ্ট হয়েছে, বারংবার দুঃখে কষ্টে মন ভেঙে গেছে, বারংবার কর্ম করতে গিয়েও হয়তো তার সঠিক পথ খুঁজে পাননি। তবে দর্শক বন্ধু, এই নভেম্বর মাসের 15 তারিখ একটি নয়, একাধিক সুখবর আপনার জন্য নিয়ে আসছে। রাশিতে থাকা বিভিন্ন শনি এবং রাহুর প্রভাব কেটে গিয়ে কর্মে উন্নতি এবং গুরুত্বপূর্ণ কিছু সুখবরকে আপনাদের দিকে এগিয়ে নিয়ে আসবে। রাশির এই শুভ পরিবর্তন শুধুমাত্র আপনার কর্মে নয়, বরং ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে এবং পেশাগত জীবনেও লক্ষ্য করা যাবে। নতুন বছর শুরু হওয়ার আগে 2025 সালের শেষটা অনেক ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে আপনার আর্থিক ক্ষেত্রে। অর্থের দিক থেকে আপনি কিন্তু অবশ্যই কৃপা পাবেন, আপনার অর্থ ভাণ্ডার ভরে উঠবে, স্বপ্ন পূর্ণ হওয়ার বিভিন্ন পথ পাবেন। দর্শক বন্ধু, আসুন তো পয়েন্ট ওয়াইজ আমরা বিষয়গুলোকে বিস্তারিত জানি। প্রথমেই বলি যে সুখবর রয়েছে, সেই সুখবরের মধ্যে প্রথম বিষয় সেটা হলো আপনাদের কর্মজীবনে উন্নতি। কর্মের ক্ষেত্রে আপনাদের চাপ একটু বৃদ্ধি পেতে পারে, কর্ম বেশি করতে হতে পারে, কিন্তু কর্মজীবনে উন্নতি থাকবে 100%। আপনারা যে কর্ম করবেন তাতে ফলাফল পাবেন, যে কর্মকে যেইভাবে সাজাতে চাইবেন সেটি সেইভাবে সম্পূর্ণ হবে, যেটা সব থেকে বড় বিষয়। আপনাদের প্ল্যানিং, কৌশল সমস্ত কিছু এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আপনার উপর। অবশ্যই কৌশলের মাধ্যমে নিজের কর্মকে আরও বাড়িয়ে তোলার চেষ্টা করুন। দ্বিতীয়ত, শিক্ষাগত জীবনে যারা বিভিন্নভাবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দিচ্ছেন, তাদের জন্য বলি আকাঙ্ক্ষিত ফলাফল খুব তাড়াতাড়ি পেতে চলেছেন। আপনার পরিশ্রম বিফলে যাবে না, আপনি অবশ্যই ভালো একটা রেজাল্ট করতে পারবেন। ইভেন যেমন আপনি পরিশ্রম করছেন, তার থেকে বেটার কিছু রেজাল্ট আপনার জন্য অপেক্ষা করছে। ভাগ্যে এই সময় আপনার উন্নতির বিভিন্ন দিক বর্তমান, এবং নভেম্বর মাসের 15 তারিখের পরে বা ডিসেম্বরের আগে আপনারা কিন্তু পরীক্ষার ক্ষেত্রে কিছু বেশ ভালো সুখবর পেতে চলেছেন। এছাড়াও যে বিষয়টি আপনাদের সঙ্গে ঘটবে সেটা হলো কর্মক্ষেত্রে সুযোগ বৃদ্ধি পাবে। কর্মের জন্য আপনারা দেখবেন আপনাদের ভালো সময় ফিরে আসছে, স্বস্তির সময় ফিরে আসবে। পারিবারিক জীবনেও শান্তি ফিরে আসার সম্ভাবনা রয়েছে প্রচণ্ড। সম্পর্কে উন্নতি, দাম্পত্য জীবনে মধুরতা, দারিদ্রতা দূর হবে এবং নতুন সম্ভাবনার দ্বার খুলে যাবে। দর্শক বন্ধু, 2025 সালের এই 15ই নভেম্বরের পর থেকে আপনারা দেখবেন কর্মক্ষেত্রে মাল্টিপল দিক থেকে আর্থিক ইনকামের যে সোর্স সেটা আপনাদের বৃদ্ধি পাবে, অর্থাৎ আয়ের উৎস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যে পরিমাণ আয় করতেন বা করছেন বা করব ভাবছেন, যাই হোক না কেন, আপনার কিন্তু আগের থেকে ভালো একটা পজিশন পাওয়ার সম্ভাবনা রয়েছে। রাশিতে এটি সম্পূর্ণ দৃশ্যমান। আপনারা আর্থিক ক্ষেত্রে উন্নতির চরম সম্ভাবনায় পৌঁছবেন 2025 বছরের শেষে, এবং নতুন বছর আপনাদের সম্ভাবনার দ্বারকে আরও বেশি প্রশস্ত করে তুলবে।
শুধু তাই নয়, 2025 সাল এস নামের মানুষদের জন্য একটি অভিশপ্ত বছরের মতো গেছে। বছরটিতে আপনাদের এমন কোনো ঘটনা ঘটেছে যা আপনি কখনো আগে হয়তো ভাবতেও পারেননি। বারংবার দোষ দিয়েছেন কেন এমনটা হয়েছে আপনার জন্য, বা আপনার সঙ্গে কেন এই খারাপটা হয়, বা কি এমন ভুল হয়েছিল যার কারণে আপনাকে এই সমস্ত খারাপ বিষয়গুলো সহ্য করতে হয়েছে। দর্শক বন্ধু, 2025 সাল এস নামের মানুষদের জন্য কোনোভাবেই একটি পজিটিভ বছর ছিলই না। কিছু লাস্ট মাস থেকে তো খারাপের পর খারাপ সময় এসে মনকে ভেঙে চুরমার করে দিয়ে গেছে। কিন্তু বন্ধুরা, যে সমস্ত ক্ষতিগুলো হয়েছে সেই সমস্ত ক্ষতি হওয়ার কারণ বর্তমান। আমাদের পৃথিবীতে যা কিছু হয় তার সমস্ত কিছুর কারণ বর্তমান থাকে। ইউনিভার্স সমস্ত কিছু একটি কারণকে তুলে রাখে, এবং গডস প্ল্যানিং তো এখন শুনেই থাকবেন। এই ভগবানের প্ল্যানিং অনুসারে আমাদের সঙ্গে যা হয় ভালোর জন্য হয়, এবং আপনার সঙ্গে সেই খারাপটি কী জন্য হয়েছে সেটা আপনি বুঝতে পারবেন এই 15ই নভেম্বরের পর থেকে। এমন কোনো ঘটনা আপনার সঙ্গে ঘটবে যা হওয়া মাত্রই আপনি বুঝতে পারবেন যে আপনার সঙ্গে খারাপ ঘটনাগুলো কেন ঘটেছিল এবং তার সঠিক কারণ। দর্শক বন্ধু, আমাদের ভাগ্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। ভাগ্য যদি আমাদের সঙ্গ দেয় এবং ভাগ্যে যদি থাকে, আমরা সব করতে পারি, আমরা সব পেয়ে যাই। কিন্তু ভাগ্যে যদি না থাকে, আমরা সেই জিনিসটা নিয়ে যতই মাতামাতি করি না কেন, আমরা সেই জিনিসটা পাবো না। দীর্ঘস্থায়ী সেটা আমার কাছে থাকবে না, কারণ ভাগ্যে নেই। ভাগ্যটা ভালো রাখার জন্য কর্ম করার প্রয়োজনীয়তা অনেক বেশি। কর্মে যোগ দেওয়া, কর্মকে সঠিকভাবে করা, নিজের মনের মধ্যে শান্তি রাখা, এবং একটাই জীবন, এই জীবনকে সঠিকভাবে উপভোগ করা, এগুলো করেই আমরা অবশ্যই শান্তি পাব। যোগ ব্যায়াম বা বিভিন্ন রকম মেডিটেশন, আপনারা ছোটোখাটো কোনো স্কিল শিখতে পারেন, এতে মানসিক শান্তি বৃদ্ধি পায়। এস নামের মানুষদের বর্তমান সময় মানসিক শান্তির পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বর্তমান রয়েছে। আপনারা অবশ্যই ছোট ছোট স্কিলগুলো শেখার মাধ্যমে নিজেদের কোয়ালিটিকে আরও বেশি হাই করে তুলুন। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। পজিটিভিটি ঘটতে চলেছে আপনাদের সঙ্গে, তার জন্য তৈরি থাকুন। আজকের এই ভিডিও আপনার জন্য কতটা উপকৃত ছিল অবশ্যই নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন বন্ধু। আজ এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রত্যেকের মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ধন্যবাদ।